নিরামিষ কী যে রান্নাবান্না করবো মাঝে মাঝে ভেবে ভেবে পারি না। যখন রান্না করতে করতে আইডিয়া বের হয় তখন সেই রান্নাটাই করে দিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালের কাছে ব্লগটা শুরু করছি। সকালে বাল্যভোগ চিড়ের পোলাও একটু করে নিয়েছি, থালায় বেড়ে নিয়েছি ঠান্ডা করে, তারপর সস দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এটাই এখন জয়িতাকে টিফিনে দিয়ে দেবো, ও নিয়ে যাবে স্কুলে। এই যে টিফিন দিয়ে দিয়েছি, আর খাইনি, একবার টিফিনই ভরে দিয়েছি। টাইম হয়ে গেছে, এদিকে গাড়ি চলে এসেছে, দৌড়াদৌড়ি করছে, তাড়াহুড়ো করছে। তো গাড়ি ভেবেছে এসেছে, একটা গাড়ি হর্ন পেলো কিন্তু তা আসেনি। তারপর বললাম না এখনো আসেনি, একটু দেরি করেই যা। নিচে গিয়ে 2 মিনিট দাঁড়ানোর পরই গাড়ি এসেছে, তারপর চলে গেছে। আমি এদিকে রান্না বসাবো বলে সব জোগাড়জাটি করে নিয়েছি। এদিকে জল বসিয়ে দিয়েছি, চালটা বাড়াতে ছিল তো ঢেলে নিলাম, চাল মাপে নিয়ে এখন বসিয়ে দেবো। গো আবার কলেজে যাবে, সেই জন্য জল গরম হয়ে গেছে, চালটা তুলে দিই। আজকে কী রান্নাবান্না করবো একদম মাথা কিছুই নেই, মাঝে মাঝে ভেবেই পাই না কী রান্না করব। আনাজ অল্প অল্প সব আছে, তো আনাজ আনতে বারণ করেছিলাম প্রভুজিকে, তো যেটুকুনি আছে সেই রান্নাবান্নাই শুরু করে দিয়েছি। তো ঢ্যাঁড়স ছিল, দেখছিলাম শুকনো হচ্ছিলো, কচি কচি ঢ্যাঁড়স, সেটাকে ঝাল করবো বলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এর সাথে মশলা দেবো, পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি, এটা পিষে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছি, আস্তে করে দিয়ে মশলাটা দিয়েই ওটা ঝালটা করে নেবো। তো ভালোই লাগে কচি ঢ্যাঁড়স, এই গরমের সময় ঢ্যাঁড়স উঠছে, ঝিঙে উঠছে, তো সেই দিয়ে ঝাল করে নিয়েছি। দেখো হয়ে গেছে মাখো মাখো মতো, এটাকে নামিয়ে নিয়ে তো রান্না কী করবো বুঝতেই পারছিলাম না। তো ওই তরকারিটা দিয়ে তো শুধু খাওয়া হবে না, তাই জন্য একটুখানি আলু প্রেসারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, শুকনো লঙ্কা মাখিয়ে এখন তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি আলুর চোখা। আর তারপর ভাবলাম একটা বেগুন আছে শুকনো হচ্ছে, সেটাকেও এখন ভেজে নিই। তো চালে গুঁড়ো মাখিয়ে ভাজলাম, ব্যাস এই রান্নাবান্না। আর একটু ডাল করে নিচ্ছি, ডালটা না হলে চলবে না, একদম শুকনো শুকনো সমস্ত খাবার দাবার সব কিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো আজকে ভাবতেই পারছিলাম না যে কী রান্না করব। তো যাকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, গোকে দিয়ে দিয়েছি তাড়াহুড়োর মধ্যে। তারপর আমি কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে আর একটুখানি এই যে ভেজিটেবিল চপ খাচ্ছি। কালকে তো রবিবার গেছে, গোগো রাত্রিবেলা এসেছিলো, তো একটুখানি চপ নিয়ে এসছে মানে মন্দির থেকে, তো সেই রেখে দিয়েছিলাম। এখন সস দিয়ে খাওয়ার পর প্রভুজি দুপুরবেলা এই শাক নিয়ে এসছে। শাকটা একদম খারাপ, জল দেওয়া ছিল, ভেতর ভেতর পচন ধরেছে, আর যদি না বেছে রাখি তো নষ্ট হয়ে যাবে। 2 আটি শাক নিয়ে এসছে, বেছে বুঝি 1 আটি শাক হয়েছে। এদিকে রাতের জন্য আটা বার করে নিচ্ছি, আর এটাকে চেলেই নিচ্ছি। যখন আমি রুটি করি আটা চেলেই আটা মাখি। আর রাত্রের জন্য একটুখানি 2টো মতো ঝিঙে ছিল, তো ভাবলাম তাহলে ঝিঙে আলু পোস্ত করি। রুটি দিয়ে ঝিঙে আলুর পোস্তটা ভালোই লাগে, ওই অল্প করে বানিয়েছি রুটির জন্য। আর রাত্রিরে সকালে যা করেছিলাম তো সবই তো মানে অল্প অল্প হয়েছে, সেগুলো সব শেষ হয়ে গেছে। তো ভাবলাম তাহলে আজকে পোস্তটাই করি, পোস্ত বসিয়ে দিয়েছি। আর এদিকে আটার লেচি কেটে নিয়ে রুটি কটা করে নেবো। কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি, তারপর ঝিঙেটা দিয়েছি। আমি অল্প পরিমাণের মতো এটুকুনি করছি রাতের জন্যই শুধু। আর রুটি কটা বেলে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো। মিষ্টি জাতীয় কোনো কিছু হলে রুটি দিয়ে ভালো লাগে, তাই গুড় ছিল, তো ওই গুড় দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো। তো সব কটা রুটি এখন ভালো করে নিচ্ছি, করে নিয়ে তারপর প্রভুজিকে বললাম যে আমার রুটি হাফ হয়েছে, তো ওকে বললাম যে একটুখানি ভগবানকে সেবা দিয়ে দাও। তো প্রভুজি এসে আবার ভগবানকে সেবা দিয়েছে, তার সাথে একটু শসা বানিয়ে নিয়েছিলাম, তো ও দিয়ে দিয়েছে। এই যে রাতের মহাপ্রসাদ। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।